Assalamualaikum, this is your brother Rasul and welcome to my brand new vlog. তো গাইজ আজকের এই ব্লগটি কি হতে যাচ্ছে আপনাদের টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝাই ফেলছেন। আবারও আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেহেতু ঈদের আজকে তৃতীয় দিন, তো ভাবলাম একটা ট্যুর দেওয়া দেখ ছোটখাটো। তো আশপাশের ভিতরে আমাদের রাজশাহী শহরটাও সবচেয়ে অনেক বেশি সুন্দর। আর রাজশাহী আমার সাথে কে কে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সবাই যার যার ব্যাগ ম্যাগ গুছিয়ে সবাই রেডি। তো আমরা একজনের জন্য অপেক্ষা করতেছি। ছেলেটা রাত্রিবেলা কার সাথে যেন ছিল, হয়তো এই জন্য মুড মাইট গরম। ছেলেটাকে অতি শীঘ্রই বিয়ে দেওয়ার একটু অতিরিক্ত প্রয়োজন। তো আপনারা সবাই মেয়ে দেখেন, ওর বিয়ে দিয়ে দেবো যাতে ওর মেজাজ একটু ঠান্ডা হয়। তো সবাই দেখতে থাকেন আর ব্লগটি এনজয় করতে থাকেন, বেশি কথা বাড়াবো না, সবাই আসুক আর দেন আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেই। তো টাটা। সো গাইস, আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের পাবনা রেলওয়ে স্টেশনে। আর আমরা এখান থেকে ট্রেনে করে রওনা দেবো রাজশাহীর উদ্দেশ্যে। প্রতিবারের মতো আমরা যেখানে যাব সেখানে আমরা লেট করে বের হই। দ্যাটস ওয়াই আজকে লেট করে বের হওয়ার কারণে স্টেশনে এসে দেখি ট্রেনের টিকিট আর নেই। টিকিট না পাওয়ার কারণে উপায় একটাই, এখন আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজশাহী যেতে হবে। ঈদের তৃতীয় দিন হওয়ায় স্টেশনে এত পরিমাণের ভিড় ছিল যা বলার বাইরে। লেট করে বাসা থেকে বের হওয়ার কারণে পাবনা বাস স্ট্যান্ডে রাজশাহীর কোনো বাসই পায়নি, কারণ রাজশাহীর বাস পাবনা থেকে প্রায় সকাল সকালই রওনা দিয়ে দেয়। তো এখন উপায় একটাই, আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। তো যেহেতু ট্রেনের অনেক প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো দাঁড়িয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তারপরেও দেখি কোথাও যদি সিট পাই তো বেশি বেশি যাবো। যে পরিমাণে ভিড় দেখতেছি, বসে যাওয়া তো দূরে থাক, দাঁড়িয়ে যেতে পারবো কিনা সেটাই সন্দেহ হচ্ছে আমার কাছে। অনেক প্রচেষ্টা করার পরে ফাইনালি পাও দেওয়ার জায়গা পাইছি, বসার জায়গা তো চিন্তাও করতে পারি নাই। তো আর বেশি কথা না বাড়ায়, তো আপনারা সবাই ট্রেনের ভিউটা এনজয় করেন। সো লেটস এনজয়। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা হয়তো রাজশাহী পৌঁছে গেছি, আসলে বিষয়টা তেমন না। কারণ ঈদের তৃতীয় দিন হওয়াতে ট্রেনের ভিতরে এত পরিমাণের ভিড় ছিল যা বলার বাইরে। তো একেই তো ট্রেনের ভিড়, আর দ্বিতীয়ত বাথরুমের সামনে দাঁড়িয়েছি, প্রচণ্ড পরিমাণে ব্যাড স্মেল আসতেছিল। তো দ্যাটস ওয়াই আমরা রাগ করে আর কি ট্রেন থেকে নেমে যাই। ট্রেনে থাকতে একটা বাসের সাথে কন্ট্যাক্ট করি, তো তারা এখনো পাবনা থেকে বের হয়নি। তো এই জন্য আমরা অতি তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে বাসের উদ্দেশ্যে যাচ্ছি। তো গাইস, আমাদের টিমমেট আমরা সবাই রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ট্রেনে, বাট ঈদের পর ট্রেনে এত পরিমাণে ভিড় যা বলার বাইরে। আমরা ট্রেন থেকে নেমে গেছি, এখন আমরা রাজশাহীর বাসের জন্য ওয়েট করতেছি। এখন বাস আসলে দেন আমরা বাসে করে দেন রাজশাহী যাব। তো সবাই এখন দেখেন অসহায় মানুষের মতো বসে আছে, সবাই দাঁড়িয়ে আছে। তো সবকিছু যাত্রাপথে সবকিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, বেশি কথা বলা হবে না। তো বাসের জন্য ওয়েট করি, তো চলো যাওয়া যায়। বাই বাই। তো অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা বাসের দেখা পেলাম। এই বাসে করে এখন আমরা রওনা দেবো রাজশাহীর উদ্দেশ্যে। যেহেতু আমরা টিকিট কেটে উঠিনি, তো তারপরে লোকাল বাস, তো তাদের সাথে এখন কন্ট্যাক্ট করে নিচ্ছিলাম। তাদের সাথে কথাবার্তা বলে সো ডিল ডান হয়। তো দেন আমরা বাসে উঠি, তো রাজশাহীর উদ্দেশ্যে যাওয়া যাক। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক্স ভিউ। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায়
তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে, জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা। তো আলহামদুলিল্লাহ আমরা ফাইনালে চলে আসলাম রাজশাহীতে। তো এখন অটোতে উঠে আমরা হোটেল খুঁজতে যাব, কারণ আমরা আগে থেকে হোটেল বুক দিয়ে নেই। এখন আমাদের পালা হোটেল খোঁজা। দেন হোটেল খুঁজে রেস্ট নিয়ে আপনাদেরকে পুরো রাজশাহী শহরটা দেখাবো, আর আমরা কি এনজয় করি না করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনার একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইবই ইন্সপায়ার করবে নেক্সট একটি ভিডিও বানানোর জন্য। ফার্স্ট টাইম এই রাজশাহী এসে এত প্যারা খেলাম হোটেল খোঁজার জন্য, কারণ এই রোদের ভিতরে হোটেল খুঁজতে খুঁজতে আমরা একজন অনেক হয়রানি হয়ে গেছি। কথা না বাড়িয়ে হোটেল খুঁজে দেন রেস্ট নিয়ে বিকেলবেলা আপনাদের পুরো রাজশাহী শহরটা ঘুরে ঘুরে দেখাবো আর আপনাদেরকে এনজয় দেব। হোটেলে উঠতে না উঠতে রাকিব আর রোহানের কিছু মজার কাহিনী আপনাদের মাঝে শেয়ার করি, চলুন। তো আপনারা সবাই এনজয় করুন। হোটেলের আমাদের বন্ধু বান্ধবের এনজয় আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবেন। আর রাজশাহীর পার্ট 2 আসতেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেনই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার অফ ফান, খোদা হাফেজ।